নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। শুভ সকাল। আজ 28শে মে 2025 সকাল সকাল আমি বেরোচ্ছি আমার এক স্বপ্নের জায়গা এক্সপ্লোর করতে। কোথায় সেটা কিছুক্ষণ পরে বলছি। সকাল সকাল স্নান করে আমি এখন রেডি। ফার্স্টে যাব ভিক্টোরিয়া কোচ স্টেশন, সেখান থেকে নেব বাস নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অমৃতা মুখার্জির ভিডিও। আজকে ব্রাইট সানি একটা ডে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। It's beautiful weather today and আমি এখন নেব সাইকেল। অবভিয়াসলি ফোন থেকে ফরেস্ট সাইকেল বুক করব, আমার সামনে একটা রয়েছে। তো এই সাইকেল নিয়ে আমি এখন যাবো ভিক্টোরিয়া কোচ স্টেশন। আধ ঘন্টা লাগে এখান থেকে ভিক্টোরিয়া কোচ স্টেশন, বেশ দূর। সাইকেলে করে, বাসে করে গেলে 1 ঘন্টা মতো লাগে। সো আমি তার থেকে ভালো সাইকেলে করে অলিগলি দিয়ে বেরিয়ে যাব আমাদের ভিক্টোরিয়া কোচ স্টেশনে। অ্যান্ড এই হচ্ছে ফরেস্টের সাইকেল। এরকম বিভিন্ন সাইকেল আছে এখানে, লাইম বাইকস, ফরেস্ট বাইক। অ্যান্ড জল দেখে আপনারা বুঝতেই পারছেন কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে থেকে সকাল পরিষ্কার। আর এই মুহূর্তে সাইকেল চালাতে চালাতে আমি এসে গিয়েছি পেছনে। সামনের দিকে গেলে হচ্ছে দি রয়্যাল অ্যালবার্ট হল। আপনারা যদি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম ফলো করেন, আমি পোস্ট করেছি ছবি। অ্যান্ড দিস ইজ দ্য রাউন্ড লেক, গোল মতো। এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল পার্ক। সো যতগুলো রয়্যাল পার্কস আছে লন্ডনে, সবই হচ্ছে আর্টিফিশিয়াল পার্ক। এগুলোকে ক্রিয়েট করা হয়েছিল আর এগুলোকে রাজা দেখাশোনা করে, রাজ পরিবার। অ্যান্ড দিস ইজ দি রোড, দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে আসলাম। আর ইটস বিউটিফুল। ও অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কেনসিংটন প্যালেস। চারিদিকে আমি প্লেন দেখতে পাচ্ছি শুধু আকাশে, একটা নামছে, একটা উড়ছে, আর একটা হিথ্রো থেকে ডান দিক কাটছে, আরেকটা পেছনে লাইন আপ করেছে কাতার 380। বাট এখন মনে হয় কিছু রেনোভেশন চলছে। বাট দিস ইজ লাইক দি ফ্রন্ট প্লেস অফ দি কেনসিংটন প্যালেস, এখানে রানীর মূর্তি। আর এইটা হচ্ছে আমার সামনে দি রয়্যাল কিং অ্যালবার্ট মেমোরিয়াল। ওপরে এগুলো সব গোল্ড প্লেটিং করা, আর জানি না অন্ধকারই দেখাচ্ছে হয়তো। মূর্তিটাও গোল্ড প্লেটেড। আর আমার অপোজিটে হচ্ছে এইদিকে, তো রয়্যাল অ্যালবার্ট হলের ঠিক অপোজিটটাতে হচ্ছে এই মূর্তিটা। তো এটা হচ্ছে দি রয়্যাল অ্যালবার্ট হল, যেখানে বড় বড় কনসার্ট, সারা পৃথিবীর শিল্পীরা এসে বহু যুগ ধরে এখানে পারফর্ম করে গেছে। আর দিস হল ওয়াজ erected for the advancement of the arts and sciences and works of industry of all nations. So এখানে যদি বুক করতে চান আপনি আপনার ফাংশন, দেন 5 বছর মনে হয় ওয়েটিং লিস্ট আছে। হলো আমার সাইকেল, আর এই হলো রাস্তা। সো এই হচ্ছে সাইকেলের পার্কিং, ফ্যান্টাস্টিক স্কাই, আর আমার সামনে ভিক্টোরিয়া কোচ স্টেশন, আর ন্যাশনাল এক্সপ্রেস ক্রস করছে তার সামনে থেকে। হোয়াট আ মোমেন্ট। লেটস গো নাও অ্যান্ড ক্যাচ দি বাস। এখনো 1 ঘন্টা বাকি আমার বাসের, এখন বাজে 6:30। আমার লাগলো আসতে এখানে 25 মিনিট রাস্তায় দাঁড়িয়ে এত কিছু করে, বিকজ কোনো জ্যাম নেই রাস্তায়। আমি তো পার্কের মধ্যে দিয়ে এসেছি। আর ন্যাচারাল বলছি, এই ন্যাশনাল কোচ স্টেশনে আসলে আপনি বাংলা পাঞ্জাবি সব থেকে বেশি শুনতে পাবেন। বিকজ লন্ডনের বাইরে যত এরিয়া আছে মোটামুটি সেগুলো বাংলাদেশি আর পাকিস্তানি লোকেরাই বেশি থাকে। ফর এক্সাম্পল বার্মিংহাম অ্যান্ড স্টাফ। তো প্রচুর ফ্যামিলি এদিক ওদিক করে, তো আপনারা শুনতে পারবেন। সেকেন্ড হচ্ছে আমি কালকে গিয়েছিলাম, গতকাল, সায়েন্স মিউজিয়ামে। তো সেখান থেকে ফেরার সময় আমি চায়না টাউনে গেছি। চায়না টাউন থেকে ক্র্যাব অ্যান্ড সুইট কর্ন স্যুপ খেয়েছিলাম। খাওয়ার পরে ফ্রাইড রাইসও নিয়েছিলাম। তো সেই ফ্রাইড রাইসটা আমি আর শেষ করতে পারিনি। তো শেষ করতে না পারে আমি ওটা প্যাক করে নিয়েছি। তো এটা হয়ে যাবে আজকে আমার লাঞ্চ। আর এখন আমি গ্রেক্স থেকে কিছু একটা তুলবো, মেবি আই ডোন্ট নো সামথিং, অ্যান্ড দেন 1 ঘন্টা পরে বাস। তো এরই মাঝে আপনাদেরকে দেখাই কি করে টিকিট বুক করতে হয়। তো আমি এখন যাচ্ছি গ্রেগসে। তো ফার্স্টে আপনারা যাবেন ন্যাশনাল কোচের অ্যাপে গিয়ে অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপ ডাউনলোড করার পরে সেখানে আপনার লোকেশন দেবেন। তো ফার্স্টে তো আপনার কাজ হচ্ছে গুগল ম্যাপে যাওয়া, গুগল ম্যাপে গিয়ে সার্চ করা কোথায় যাচ্ছেন। বেশ, নিয়ারেস্ট স্টেশন 4-5টা অপশন দেখাবে, ট্রেনের অপশন, বাসের অপশন। আপনাকে দেখতে হবে শর্টেস্ট রুট কোনটা। ফর এক্সাম্পল আমি যদি আজকে গ্রেট ওয়েস্টার্ন ধরে যেতাম, তাহলে আমার GWR ধরে যেতাম, তাহলে আমার লাগতো
অনেক বেশি সময়, কারণ আমাকে অক্সফোর্ডে নামতে হতো, অক্সফোর্ড থেকে আবার অনেক দূর বাসে করে এসে দুটো বাস পাল্টে আমাকে এখানে যেতে হতো। কিন্তু যেহেতু আমি বাসে করে যাচ্ছি, আমার একটা বাস কয়েকটা স্টপ পরে গিয়ে আমার গন্তব্য। আর আমি এখন যাচ্ছি হচ্ছে কটসওয়াল্ড। পিকচার্স্ক, ফ্যান্টাস্টিক নাকি। তো কটসওয়াল্ডে অনেকগুলো এরকম গ্রাম আছে। তো ন্যাশনাল এক্সপ্রেসে গিয়ে ওই লোকেশনটা আপনি দেবেন, দেখবেন বাস দেখাচ্ছে, আপনার সুইটেবল টাইমে বাস বুক করবেন। বাসের ভাড়া হচ্ছে 2 দিন আগে বুক করলে 10 পাউন্ড, 1 দিন আগে বুক করলে 14 পাউন্ড, ডিপেন্ড করছে কতটা। ওপেন রিটার্ন করলে 54 পাউন্ড আপ ডাউন, আর যদি আপনার ইচ্ছা মতো আপনি ফেরত আসেন মানে লিমিটেড টাইমে, তাহলে আপনার ওটা 20 পাউন্ডই লাগবে। তো 20 পাউন্ড ইজ লাইক 2000 টাকা ইন্ডিয়ান মানিতে। আর কনভেনিয়েন্স ফি নিয়ে 2.5 পাউন্ড মতো, ওইটা তো নেগলিজিবল, লাইক 2.5 পাউন্ড, 250 টাকা। তো সব কিছু নিয়ে এরকম 22.5 পাউন্ড আমার লেগেছে। যাওয়া আসা 7:30টায় বাস যাবে, 10টা নাগাদ পৌঁছাবো, আর ফিরবো হচ্ছে আপনার রাত্রি 10টায়। তারপর ভিডিও এডিট করে আমি চাইবো যত তাড়াতাড়ি আমি পারি এটাকে আপলোড করি। এরপরের গন্তব্য হয়তো হতে চলেছে আমার ম্যানচেস্টার। আবার মাসি আমাকে ডাকছে, বলছে ছুটিতে ঘুরে যা। সো দেখি কোথায় যাওয়া যায়। আর ফর দ্যাট, ফর নাও, অ্যান্ড লেটস ওয়েট, ইট সামথিং অ্যান্ড মেবি গেট রেডি উইথ ইট। সবে 7টা বাজলো, এখনো আধ ঘন্টা বাকি 7:05 থেকে। কি করবো বুঝতে পারছি না। সো পড়েছি আমি বাসে, আর বসেছি আমি ড্রাইভারের ঠিক পেছনের সিটে। বাই। নমস্কার, আবার ফেরত আসলাম। আমি মুহূর্তে রয়েছি সিরেন্সটা, বাট কিছু হিস্ট্রি বলে নেওয়া ভালো এর আগে। তো কটসওয়াল্ড হচ্ছে একটা প্রিহিস্টোরিক টাইমের জনবসতি মানে এরিয়া। এখানে নিওলিথিক এবং ব্রোঞ্জ এজের অ্যাক্টিভিটি এবং বারিয়াল সাইট পাওয়া গেছে। ফর এক্সাম্পল বেলা স্ন্যাপ আর উলে লং ব্যারো। আয়রন এজেরও কিছু এখানে ক্রিকলি হিলসের ওখানে আপনাদের কিছু কিছু এভিডেন্সেস পাওয়া গেছে। মিডিভেল টাইম এটা রোমান ক্যাপিটাল ছিল। আর সেই কটসওয়াল্ড কথাটা এসছে শিপ ফার্মিং থেকে, উল থেকে। তো সেখান থেকে কটসওয়াল্ড, আর আজকে শিপ ফার্মিংয়ের জন্য এগুলো বিখ্যাত। হানি কালার্ড লাইমস্টোন দিয়ে এগুলো তৈরি সব বাড়িগুলো এখানকার, আর এটা এখানকার ট্র্যাডিশন এবং কাস্টম। তো 20th সেঞ্চুরি থেকে আজ অবধি এটা হচ্ছে একটা পোস্টকার্ড সিনিক টাউন এই এরিয়াটা। আর কটসওয়াল্ডের বিউটি ইজ আনইম্যাজিনেবল। আর এখানে অনেকগুলো টাউন আছে, ফর এক্সাম্পল আর্লিংডন যেখানে আমি যাব এখন, তারপরে বাইবেরি, বার্টন অন দি ওয়াটার, সাডলি ক্যাসেল অ্যান্ড গার্ডেল। সব জায়গায় তো যাওয়া সম্ভব না, কিছু কিছু জায়গায় যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো এবং বলবো সেখানকার হিস্ট্রি। সঙ্গে থাকুন, আমার সাথে দেখতে থাকুন। বাট তার আগে দ্য ভিউ। Fantastic, isn't it? Cirencester, is that how you say it? আমি নিজেও জানি না কেমন ভাবে বলে। সিরেনচেস্টার, আর এটা হচ্ছে গোটা ম্যাপ শহরের। গ্রেট।
বাস ধরা যাক বাইবেরির উদ্দেশ্যে। যতক্ষণ 855 নম্বর বাসের জন্য আমরা এখানে ওয়েট করছি, ততক্ষণ আমি আপনাদেরকে গল্প বলি। এইখানে দুটি বৃদ্ধ মানুষের সাথে আমার কথা হলো বাস স্টপে বসে থাকা। আমাকে বললো গ্রামের নাম হচ্ছে সাইরেনচেস্টার বা সাইরেনচেস্টার। এটা হচ্ছে থার্ড রোমান টাউন ইংল্যান্ডের। প্রথমটা হচ্ছে কমোলোডিউনাম, যেটা কোলচেস্টার। সেকেন্ড হচ্ছে লন্ডিউনাম, দ্যাট ইজ লন্ডন। আর থার্ড হচ্ছে সাইরেনচেস্টার, উইচ ইজ করিনিয়াম। পেছন দিকে বললো ইস্ট গেট আছে রোমান এম্পায়ারের, আর রোমান গেটস আছে, রোমান ওয়ালস আছে এখনও রিমেন্স কাসেলের। তো এই শহরের মধ্যেও প্রচুর হিস্ট্রি আছে। আপাতত আমি যাচ্ছি বাইবেরি, অ্যান্ড তারপর ওখান থেকে ব্যাক করবো যদি টাইম থাকে। আল গো অ্যারাউন্ড, কারণ 7টা-8টা অবধি এমনি আলো থাকে। আইল হ্যাভ এনাফ টাইম ইফ আই গেট ব্যাক বাই দেন। এখন 16 মিনিট ওয়েট করতে হবে বাসের জন্য। 8:55 টু বাইবেরি, অফ ইউ গো। এবার বুঝলাম গ্রামে থাকার প্রবলেম কি এই দেশে। বাসের প্রবলেম, ট্রান্সপোর্টেশনের প্রবলেম, গাড়ি ম্যান্ডেটারি এসব দিকে আসলে, গ্রামের দিকে আসলে 11টা 1-এ বাস, তারপরের বাস হচ্ছে 1টা 16-এ, তারপরের বাস হচ্ছে 4টে কত দেখলাম, হ্যাঁ 4টে কত। পুরো দিনে মাত্র এই কটাই বাস। 9টায় একটা, 11টায় একটা, এরকম। এখানকার লোকজন আমি জিজ্ঞেস করলাম কিরকম জীবনযাত্রা, বলে যে একদম চিল্ড, লেড ব্যাক, রিটায়ার্ড লাইফের জন্য এত সুন্দর। বাট হ্যাঁ, এটা একদমই ভিলেজ, মানে একদম অজপাড়া গাঁ যাকে বলে সেরকম ভিলেজ। কারণ মজা হচ্ছে, বেশ অ্যাডভেঞ্চার। একটা রেস্টুরেন্ট অ্যান্ড বার আছে, ওখানে আমি গেলাম, গিয়ে টয়লেট করলাম। প্রচণ্ড জোরে বেগ এসেছিল টয়লেটে, তো আমি ওখানে গিয়ে টয়লেট করে এত ভালো। আমি বললাম হ্যাঁ ইজি টয়লেট, আমাকে বললো হ্যাঁ সোজা গিয়ে ডান দিকে রিসেপশনের পর। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ, সেভ মাই লাইফ। দেন এখন আমি বাসের জন্য ওয়েট করছি, এখন 8 ঘন্টা বাকি। ফাইনালি বাসের দেখা গিয়েছে, এই হচ্ছে বাস, ঘুরে এই স্টপে আসবে। এখন বাজে হচ্ছে 11টা, টাইম হচ্ছে 11টা 1। আর লিটারেলি বাস স্টপে মাত্র দুজন, আমি আর একটা এশিয়ান ফেসের ছেলে। পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। আমি আর কোনো কথা বলবো না, এবার শুধু আপনারা সিনারি দেখবেন আর এনজয় করবেন। আমি এখানে কিছুক্ষণ থাকবো, থেকে আমি হাঁটতে হাঁটতে যাব পাশের গ্রামটাতে। আবার 2:20-র মধ্যে আমাকে এখানে ফিরতে হবে টু টেক দি বাস ব্যাক। সো লেটস গেট ইট সর্টেড আউট দেন। সাইরেনচেস্টার থেকে বাসে করে গেলেই পৌঁছে যাবেন একটি ছোট্ট স্বপ্নের মতো গ্রাম, বাইবেরি। অনেকে একে বলেন ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম বা পোস্টকার্ড পারফেক্ট গ্রাম। আর এই গ্রামের মধ্যেই আছে সে বিখ্যাত আর্লিংটন রো। 14 শতকের কিছু তাঁতির কুঁড়ে ঘর। আগে এগুলো ছিল উলের গুদাম ঘর। তাঁতিরা এখানেই থাকতেন এবং কাছের কাপড় কলগুলোতে কাপড় তৈরি করতেন। গ্রামের মাঝখান দিয়ে বইছে ছোট্ট নদী কোন, যেখানে ট্রাউট মাছের ঝাঁক ও রাজহাঁসের জলকেলি। নদীর পাশেই আছে বাইবেরি ট্রাউট ফার্ম, 1 শতাব্দীরও পুরনো মৎস্য চাষ কেন্দ্র, যা গ্রামটির কৃষি জীবন ও জলজ জীবন বৈচিত্র্যের সাথে গভীরভাবে যুক্ত। এরপর কিছু দূর হেঁটে আমরা চলে গেলাম অ্যাবলিংটন। বাইবেরির পাশেই চুপচাপ দাঁড়িয়ে থাকা এই গ্রাম যেন সময়কে থামিয়ে রেখেছে। পাথরের ঘর, পুরনো গির্জা, খামারের মাঠ আর ছোট ছোট পুল, সব মিলে এক শান্ত, গ্রামীণ, পিসফুল চিত্র। অ্যাবলিংটন ছিল সেই ঐতিহ্যবাহী ভেড়া পালকদের গ্রাম, যাদের হাত ধরেই গড়ে উঠেছিল কটসওয়াল্ডের অঞ্চলের সমৃদ্ধ উল শিল্প। এখানকার অ্যাবলিংটন ম্যানর এলিজাবেথান আমলের এক রাজকীয় বাড়ি, যা আজ আন্ডার কনস্ট্রাকশন। আজও দাঁড়িয়ে আছে গর্ব নিয়ে, স্মরণ করিয়ে দেয় সেই উল বাণিজ্যের স্বর্ণযুগের কথা। আর সেই উলের গল্প বলতেই হয়। ভেড়া পালন কটসওয়াল্ডের প্রাণ। মধ্যযুগে এই অঞ্চলের কটসওয়াল্ড লায়ন জাতের ভেড়ার উল ছিল ইউরোপ জুড়ে বিখ্যাত। ভেড়ার উল রপ্তানি করে গড়ে উঠেছিল গির্জা, জমিদার বাড়ি, বাজার। বলা হয় কটসওয়াল্ডের কিছু চার্চকে উল চার্চেস বলা হতো, কারণ সেগুলো বানানো হয়েছিল উল ব্যবসার টাকায়। আজও সেই ইতিহাস পড়ে আছে পাথরের দেয়াল ও সবুজ মাঠের ফাঁকে ফাঁকে। যদিও যুগ বদলেছে, তবুও এখানকার কৃষকেরা এখনও সেই ঐতিহ্য মেনে ভেড়া পালন করেন, যা বাকি ইংল্যান্ডের মতো আধুনিকতার সাথে মিলেমিশে থাকা পুরনো দিনের একফালি স্মৃতির ছোঁয়া।
Alltså, det är tur då. আপনাদেরকে আমি এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে দি আর্লিংটন রোজ। আর গেস হোয়াট, এখানে একটা লরি দাঁড়িয়ে এখানে স্ক্যাফোল্ডিং এর কাজ করছে বলে মেন রোজ থেকে আপার রোজের মধ্যে কোনো ট্যুরিস্ট নেই। আমি সাইড থেকে গলে পেছন দিকে চলে এসেছি ভিলেজে। আর এই হচ্ছে বাইবেরি গ্রাম। এটাকে বলা হয় দি পোস্টকার্ড পারফেক্ট ভিলেজ। একদম পোস্টকার্ডের মতো পারফেক্ট। বেশ চড়াই কিন্তু এটা, কোয়াইট হাই। মানে আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আজ অবধি আমি শুধু ছবিতে দেখেছি, ফেসবুকে দেখেছি, সবাই রিলস বানায়, অ্যাস্থেটিক ব্লগস বানায়, you know, 4K videos and stuff. আমি এই মুহূর্তে দি বাইবেরি টাউনে আর্লিংটন রোজে অমৃতব মুখার্জি আপনাদের সামনে নিয়ে এসেছি, দি কটসওয়াল্ড ডিস্ট্রিক্ট। অ্যান্ড অ্যাজ আই সেড, হানিকম্ব স্যান্ডস্টোন দিয়ে তৈরি সব বাড়ি, মধুর মতো কালার, আর বলা যায় মৌমাছির ছাতার মতো কালার। বাড়িগুলোতে যে থ্যাচড রুফসগুলো আছে, মানে সেগুলো থ্যাচের নয় অ্যাকচুয়ালি, সেগুলো স্টোন দিয়ে তৈরি ছাদগুলো, এগুলো থেকে লং লাস্টিং বানায়। আর এখানে যদি আপনি ভিলেজে বাড়ি তৈরি করতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে এই পলিসি ফলো করেই বাড়ি বানাতে হবে। ফর এক্সাম্পল দেখুন এই সুন্দর বাড়িটিকে। তো আমি এখন এখান থেকে যাব হচ্ছে হাঁটতে হাঁটতে পাশের গ্রামটাতে, অ্যাবলিংটন। আর আমি চেষ্টা করবো 2:20 আগে ফিরে আসা। পোস্ট অফিস দেখালাম, আর্লিংটন রোজ দেখালাম, টাউট ফার্মটা আমার সামনে, টাউট ফার্মটা দেখাবো, দেখিয়ে অ্যান্ড দেন ইটস লাইক এ হোটেল। আর টাউট মাছ, আই থিঙ্ক দ্যাটস থিং ওয়াই দে কল ইট টাউট ফার্ম, নট রিয়েলি শিওর দো। তো এটাকে করে আমি যাবো হচ্ছে অ্যাবলিংটন। অ্যাবলিংটন থেকে দেখাবো সাম অফ দি গ্লিমসেস। আর এখানে এত চাইনিজ ট্যুরিস্ট, মানে অন্য কোনো ন্যাশনালিটি আপনি পাবেন কিনা জানি না, চাইনিজে ভর্তি এখানে। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমি জানি যে ইটালিয়ানরা এখানে খুব আসে, যেহেতু এটা রোমান সিটি ছিল, আর বাচ্চাদেরকে নিয়ে স্কুল ট্রিপসে এখানে প্রচুর ইটালিয়ানসরা আসে। কিন্তু চাইনিজ আমি যা দেখলাম আজকে এখানে, মানে এত চাইনিজ তো আমি লন্ডনেও দেখি না, সব চাইনিজ ট্যুরিস্ট পুরো। বাট এনিওয়ে, হু কেয়ার্স। আপনাদের সামনে যে ভিউটা আমি দেখাবো, দ্যাট ইজ বিউটিফুল। ওয়েদারটাও ফাটাফাটি, জাস্ট এনজয়। যাদের এখানে বাড়ি, আহা, স্বপ্নের জীবনে বাস করে তারা। পেছনে কতটা জায়গা আর এত সুন্দর। Look at this house. Oh my goodness. পুষ্পবেষ্টিত বাড়ির দেয়াল, গোলাপ, ইউরেশিয়ান হানিসাকল, কি না নেই, সুন্দর ছবি পুরো। সেই রাস্তা ধরে সোজা চলে গেলে হচ্ছে টাউট ফার্ম। যে নদীটা দেখালাম, নদীটার নাম হচ্ছে রিভার কোলন, COLN, কোলন। আর এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ছবি তোলার মতো, পিকচার পারফেক্ট, যাকে বলে পিকচার পারফেক্ট।
আর আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দি বাইবেরি গিফট শপ বা দি ট্রাফ ফার্ম. Yes, it is Trout Farm and Gardens. So you can hire a barbecue in here, you can catch your own, you can do some golfing inside there, got a cafe and this beautiful little river cone alleyed garden. This is what I call beauty. না আমি এখান থেকে বাঁ দিকে হেঁটে চলে যাবো সোজা গন্তব্য অ্যাডলিংটন. আর এইগুলো যে দেখছেন এটা হচ্ছে ট্রাউট মাছের ফার্ম, ট্রাউট ফার্ম. ট্রাউটই পোনার মতো হয় কিন্তু ইটস লাইক আমি কখনো খাইনি টু বি রিয়েলি ফেয়ার, তো আই ডোন্ট নো. সো দিস ইজ হোয়াট ট্রাউট ফার্ম ইজ. আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান এইটা ট্রাউট মাছ নাকি. সো জাস্ট লেট মি নো. এই নিয়ে আমি দ্বিতীয়বারের মতো এখানে বাংলা ভাষা শুনলাম. তো বাসে আসার সময় একটি বাঙালি পরিবারের সাথে আমার আলাপ হয়েছে, বাবা মা আর বাচ্চা. আর এইমাত্র আমি আসছি পার্কিং লটে বাংলা কথা শুনতে পেলাম. বাঙালি তো আসে, গ্রামে গঞ্জের দিকে প্রচুর বাঙালি আছে, এই বিষয়ে আমি নিশ্চিত. আর আমি বাঙালি বলছি মানে বাঙালি, লাইক পশ্চিমবঙ্গের বাংলা ভাষা, প্রমিত বাংলা শুনছি. আই এম নট মিনিং বাংলাদেশি ন্যাশনালিটি. আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি অ্যাবলিংটনে. বলতে বলতে আমার সাথে দেখা হয়ে গেল আবার সে বাঙালি ফ্যামিলিটার, বাবা মা আর মেয়ে. তো ওরা এখান থেকে টপকানোর চেষ্টা করলো, বাট প্রবলেম হচ্ছে এখান থেকে তার, যেখানে তার নেই সেখানে ওরা বিচুটি পাতা দিয়ে মানে নেটেলস দিয়ে ওরা বেড়া করে রেখেছে যাতে কেউ না ঢুকতে পারে, পশু পাখি বা বেরোতে পারে. অ্যান্ড দিস ইজ দি মেডো, অ্যানিমালসের জন্য. হ্যাঁ, আর এটা হচ্ছে মেডোজ. মোর অন দিস সাইড. এইখান থেকে শুরু হয় অ্যাবলিংটন ভিলেজ. So this is the place. Yeah. And this is what the farms are. এগুলো কিন্তু সব ঘোড়ার ফার্ম, হর্স ফার্মস. আর তো এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে দি ইউরেশিয়ান হানিসাকল. আমার যে কলকাতার বাড়ি আছে, কলকাতার বাড়ির বেড়াতেও আমার সেম গাছ লাগানো আমাদের বাড়ির দেয়ালে. আর আমাদের অত ফুল হয় না বিকজ এত বৃষ্টি হয় যে পচে পচে যায় মাথাগুলো, কিন্তু হয় ফুল
আমারটা হচ্ছে লাল রঙের, আর এটা হানিসাকলের মতো। সো দ্যাটস হোয়াট ইট ইজ, ইটস বিউটিফুল। আর এটা হচ্ছে এরিয়াটা, which is double the beauty of what we have just seen. এদের যে বাড়ি, এদের আউট হাউস হচ্ছে এইটা। পেছনে বিশাল বড় লন পার্কিং, প্লাস এই পেছন দিকে উঠে গেলে আপনাদের স্টেয়ারকেস করা, পেছনে বিশাল সুন্দর একটা গার্ডেন আছে, যেটা আমরা উঁকি মেরে দেখলাম। মানে এ হচ্ছে জমিদার টাইপের এই দেশের, which is beautiful. আর obviously the river Colne, if I'm not wrong, and off we go. There's a family I met, আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে একটা কেনেল আছে। কেনেল মানে ডগ ব্রিডিং সেন্টার। আর বেসিক্যালি আমরা এখন ফেরত যাচ্ছি ব্যাক টু বাইবেরি। সেখান থেকে আমরা বাস নিয়ে যাব সাইরেন্স চেস্টা। ঠিক, জলটা কত ক্লিয়ার দেখেছো? ভেরি ভেরি ক্লিয়ার। পাইলট রয়্যাল এয়ারফোর্স এই গ্রামের, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মানে আমি আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে, আমি যে ভিউজ এক্সপিরিয়েন্স করছি, ক্যামেরা এটার সাথে জাস্টিস করতে পারছে না। সামনে থেকে না দেখলে আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে রয়েছি, আর সেই স্বপ্নকে আমি চারণ করছি। মনে হচ্ছে এক্ষুনি চিমটি কাটলে আমি ঘুম থেকে উঠে যাব, কিন্তু না, এটা বাস্তব। এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মন্ত্রমুগ্ধ সৌন্দর্য। এমনি এমনি বলে না, পোস্ট কার্ড পারফেকশন, দিস হোয়াট দ্য মিন বাই দ্যাট। ইটস ফ্যান্টাস্টিক। এখন আমি যাচ্ছি ডাউন হিল ধরে, which is like this. মানে এতটাই সুন্দর জায়গা, মনে হয় যতবার করে দেখি তত আরও বেশি করে করে তাকিয়ে থাকি, কিছুতেই মন ভরে না, এতটাই সুন্দর। এবার আমি যাব হচ্ছে সামনে এই ট্রাউট ফার্মে গিয়ে আমি অর্ডার দেবো একটা ফুল ট্রাউট, অ্যান্ড দেন আই গোনা হ্যাভ মাই লাঞ্চ অ্যান্ড অফ উই গো দেন। So I'm gonna have this one. Right. Acha, what are these spoons for? 24. এগুলো হচ্ছে অর্ডার নাম্বার, এরকম চামচের মতো করে গেঁথে দিতে হয়, and then they're gonna call out number 4 or number 20. You just say এটা আমার। এক্ষুনি দেখবেন মাছ লাফাবে, ওই দেখুন, ওই দেখুন। সব ট্রাউট। আমরা যে খেলাম এগুলো ফ্রেশ ওয়াটার ফিশ, নদীতে পাওয়া যেত, এখন এরা এখানে চাষ করে ফ্লো বানিয়ে, তাতে এদের ফ্লেভারও থাকে। আর
এই মাছটাকে ক্লোজ রিলেট করব হচ্ছে কি বলবো, বাটা মাছ আর একটু কাতলা মাছ, কিন্তু কাটটা পোনার মতো, কিন্তু কাটা একদমই নেই। ইন দ্য মিডল তেলটা যে খোসাটা, এটা ফ্লেভার হচ্ছে বাটা মাছের মতো, মাছের ফ্লেভারটা, আর কিছুটা কাতলা মাছের মতো টেক্সচার, কিন্তু আরও সফট। আর এত সুন্দর, কাটা নেই, শুধু রিপকেজের কাটাটা আছে, ব্যাকবোনটা আছে, বাকি ভেতরে যে কুচি কুচি কাটা এসব নেই। গুড, ভেরি গুড। আর এই হচ্ছে জায়গা, পেছন দিকে গার্ডেনটা আছে। আর এখন বাজে হচ্ছে 2:10, 2:20 আমাদের বাস। So let's go. So this was the restaurant that we were in. চারিদিকে তুলো উঠছে। আমরা এখন যাচ্ছি বাস স্টপে বাস ধরতে, to obviously get back. That's what it is. এই হচ্ছে বাস স্টপ আমার সামনে, and the beautiful Cotswold, স্বপ্নের শহর আমার দেখা হলো, স্বপ্নের গ্রাম ইনফ্যাক্ট। কতটা সুন্দর। সো আমি কি বলবো, 18 পাউন্ড ওয়ার্থ মাছটার জন্য, ডেফিনেটলি, মানে ইটস অ্যাবসলিউটলি ওয়ার্থ। এটা যদি ওয়ার্থ না হয় তাহলে আমি জানি না কি ওয়ার্থ হবে। ইটস ভেরি গুড। সো লেটস মিট ইউ ইন সাইরেনসেস্টার। আমরা এখন বাস ধরে যাচ্ছি, বাঙালি ফ্যামিলিটাও আছে, আমরাও আছি, মানে আমিও আছি। খুব মজা হলো, একা একা বোকা বোকা লাগে, বাট ইয়া আই লাভ ট্রাভেলিং অ্যালোন, বাট স্টিল ইটস গুড দ্যাট আই গট সামওয়ান। আর তাও কি বড় না, লাইক কত মিলিয়নে কতগুলো চান্স হলে এরকম হয় যে বাঙালিকে তুমি পাচ্ছ সাইরেনসেস্টার, তাও কি বাইবেরি বাসে। ক্রেজি। যাই হোক, এখন ফিরবো, তারপরে সাইরেনসেস্টারের মেবি আমি আরেকটা সেকেন্ড এপিসোড ডালবো। So it's gonna be like that, because this is gonna be too much, and then Sirencester second episode of coming. So আশা করি আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অমিতাভ মুখার্জি ব্লগ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লোকের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে এক্সপিরিয়েন্স, আমি যেরকম দেখিয়েছি, মানে একদম স্ক্রুট করে করে, সরি মেয়েটা আমার চোখ মার লাগা। ওকে, সো ইট ওয়াজ গুড, অ্যান্ড আশা করি আপনাদের সাথে আবার দেখা, মানে পরের এপিসোডে দেখা হবে, যেটা সাইরেনসেস্টার। অফ ইউ গো।